আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আপনাদের সামনে এমন একজন অনন্য বাংলাদেশীকে উপস্থাপন করেছি, যিনি বিশ্বজুড়ে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে হসপিটালিটি সেক্টরে তিনি বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন নিজের দক্ষতা এবং অভিজ্ঞতায়। তিনি মিস্টার আল-আমিন, যিনি বিশ্বের সবচেয়ে বড় যে হোটেল কোম্পানি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, সেই হোটেল কোম্পানির দক্ষিণ এশিয়ার ১ম বাংলাদেশি জিএম। তিনি আজকে আমাদের অতিথি। মিস্টার আল-আমিন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই ১ম বাংলাদেশী হিসেবে এমন একটি মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পাবার জন্যে। ১ম বাংলাদেশী হিসেবে যখন আপনি এরকম দায়িত্ব পেলেন, বিশেষ করে আপনার তো প্রায় ১.৫ দশকের বেশি এই সেক্টরে অভিজ্ঞতা। আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা তো অবশ্যই অ্যামেজিং ছিল। আ যেহেতু আমি দেশের জন্য আসলে অপেক্ষা করছিলাম। আ I was preparing myself for it. তো মানে গত ৪ বছর ধরে আ মানে বিভিন্ন কারণে একটু ডিলে হয়েছে। আমার মনে হয় আমাদের আম কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন, বিজনেস ডায়নামিক্স এই বিষয়গুলোও আ আ কিছুটা রিজন অফ ডিলে। আদারওয়াইজ হয়তো আমি আরো আগেই হতাম। আমার আমার এরকম একটা মেন্টাল প্রিপারেশন এক্সপেকটেশন ছিল। বাট I mean I'm very happy যে ফাইনালি এটা হয়েছে। অ্যান্ড আমি আমার ওনারশিপ এবং আ আমার সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছেন Marriott এবং আমার ফেলো কলিগস যাদের সাথে আমি কাজ করেছি। I think সবার সাপোর্ট ছিল এই জিনিসটার জন্য। এই দায়িত্বের অংশ হিসেবে আপনাকে বাংলাদেশে কি ধরনের কাজ করতে হচ্ছে? মানে আপনার মূল কাজগুলো কি? আমি বেসিক্যালি অ্যাজ এ জেনারেল ম্যানেজার অফ রেনেসান্স ঢাকা গুলশান হোটেল এখানে কাজ করি। তো এই হোটেলের আ আ চিফ এক্সিকিউটিভ অফিসার বলতে পারেন আরকি। এই হোটেলের অপারেশন এবং রেভিনিউ কেপিআই গুলো আমার কোর রেসপনসিবিলিটি। এডিশনালি আমি ম্যারিয়টের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কাজ করি বাংলাদেশের জন্য। তো বিজনেস কাউন্সিলের কিছু অ্যাক্টিভিটি আছে যেখানে বাংলাদেশে যে ম্যারিয়ট হোটেলগুলো আছে, এখন ৪ টা হোটেল আছে। তো এই ৪ টা হোটেলের বিজনেস কাউন্সিল অ্যাক্টিভিটি গুলো আমি লিড করি। তো বিজনেস কাউন্সিল অ্যাক্টিভিটির মধ্যে ধরেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ হয়, সিএসআর ফিলান্থ্রপি নিয়ে কাজ হয়। আ তারপরে বিভিন্ন ক্লাস্টার প্রকিউরমেন্ট বা ৪ টা হোটেল মিলে কোনো একটা সোশ্যাল কজ এ আমরা সবাই এনগেজ করলাম এবং একসাথে কোনো ভ্যালু এড করলাম। তো ওই বিষয়গুলোও আমার কেপিআই এর মধ্যে পড়ে। বাট আমার কোর ফোকাস হলো অ্যাজ এ জেনারেল ম্যানেজার অফ রেনেসান্স হোটেল। এই হোটেলটার মানে ফুল অপারেশন এবং রেভিনিউ কেপিআই গুলো আমার মানে কোর জব। আপনার শৈশব, বেড়ে ওঠা কোথায়? লেখাপড়া? আমি born and brought up ঢাকাতেই। আ আমি গ্র্যাজুয়েশন করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। পরে এমবিএ করেছি এআইইউবি থেকে। এরপরেও দেশের বাইরে এবং উম দেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রফেশনাল অনেক কোর্স আমি করেছি এবং ট্রেনিং আমি করেছি। আ মোস্টলি ঢাকাতেই আরকি। কলেজ কোথায় ছিল? আমি ঢাকা কলেজে ছিলাম। স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দেন ঢাকা কলেজ, এরপরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। এই সেক্টরে যুক্ত হবার আ পেছনের কারণগুলো কি ছিল? মানে আগ্রহটা কিভাবে এলো? হসপিটালটা কি মানে ইটস এ ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল অ্যান্ড গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি। যদিও আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম গ্রামীণফোনে। আফটার মাই গ্র্যাজুয়েশন ইনিশিয়ালি আমি গ্রামীণফোনে জয়েন করি। 2008 এ আমি আসলে হোটেলে কাজ শুরু করি। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমি জয়েন করি 2008 এ সেলস অ্যান্ড মার্কেটিং এ। তো আস্তে, আস্তে আমি যত বড় হয়েছি এবং যত বুঝেছি আমি আমার মনে হয় হোটেল ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির কাজগুলোকে আমি আসলে অনেক আ মানে এনজয় করেছি এবং আই থিংক আম একটু প্যাশনেরও বিষয় আছে। আমার মনে হয় আই হ্যাভ প্যাশন ফর দিস ইন্ডাস্ট্রি। আ ভেরি এক্সাইটিং আসলে প্রতিদিন বিভিন্ন কালচার, আ বিভিন্ন বিজনেস ডায়নামিক্স জানার সুযোগ আছে। প্রতিদিন নতুন, নতুন করে বিভিন্ন মানুষের সাথে মেশার সুযোগ আছে। এবং এই একটা ইন্ডাস্ট্রি যেটা হয়তো আমাকে গ্লোবাল এক্সপোজার আম আনার একটা স্কোপ থাকে। তো ওভারঅল আমার কাছে মনে হয় আমি রিয়ালি এনজয় ওয়ার্কিং ইন হোটেল ইন্ডাস্ট্রি এবং যতটুকু আমার গ্রোথ হয়েছে। যেহেতু আমি কাজটা মজা করে মানে করি এবং আই রিয়ালি এনজয় ইট। তো আমার কাছে মনে হয় যেমন আমাদের জবটা কিন্তু আসলে 24/7 হ্যাঁ? মানে আমরা এমন না যে মানে 9 to শিফট 9 to 6 এরকম শিফটে কাজ করতে পারি। তো আ আমার মনে হয় এনজয়েড ইট দ্যাটস ওয়াই এটা আমাকে ভ্যালু এড করেছে আরকি। ১ম যে পদবিটা মার্কেটিং বিভাগে, সেটার অনারিয়ামটা কেমন ছিল? সেই দিনের অভিজ্ঞতার আ বিষয়টা যদি স্মরণ করতে বলি। আমার মনে হয় ১ম আমি যখন গ্রামীণফোনে জয়েন করেছি,
Salary was around 25. তো নট ব্যাড ইন্ডাস্ট্রি মানে তখন স্ট্রাকচার এরকমই ছিল। তো I was happy মানে আম বাট পরে গ্র্যাজুয়ালি আসলে মানে হয়তো যত মানে পজিশন ওয়াইজ বড় হয়েছে সেলারিটাও আস্তে, আস্তে বড় হয়েছে। আমি জানতে চাইছিলাম যে হোটেল ইন্ডাস্ট্রিতে যখন আপনি যোগদান করলেন, তখনকার পদবি কি ছিল এবং বেতন কাঠামোটা কেমন ছিল? আর সেখান থেকে আজকের এই অভিজ্ঞতায় সেই পার্থক্যটা কেমন? না সে পার্থক্যটা আ আছে আলহামদুলিল্লাহ। মানে I think মানে my salary is I'm happy and then ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এরই হয়। Marriott এর GM দের যেরকম হয়। ১ম সেলারি থেকে আসলে আমাদের হোটেলে যেরকম সেলারিতে ২ টা স্ট্রাকচার থাকে। একটা বেস সেলারি অ্যান্ড সার্ভিস চার্জ। তো তখন যখন আমি হোটেলে কাজ শুরু করেছি I think salary was about 40,000 2008 প্লাস মাইনাস এরকম ছিল আরকি। And then মানে I was মানে lucky to work for some good hotels. Pan Pacific এর পরে 2010 এ আমি জয়েন করি ওয়েস্টিন ঢাকায়। ওইখানে আমি প্রায় ৭-৮ বছর কাজ করেছি ইন ডিফারেন্ট ডিউরেশন। একসময় আমি ওয়েস্টিনে ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং ছিলাম। তারপরে আমি একসময় একটা লোকাল বুটিক হোটেলে জয়েন করি এজ জেনারেল ম্যানেজার 2019 এ। তো ওইখানে আমি সিক্স সিজন হোটেলে ২ বছর জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করি। পরে আই থিংক আমি রিয়ালাইজ করি যে মেবি আম আই ক্যান গো ফার্দার। সো তখন আমি পজিশন একটা ডাউনগ্রেড করে আই জয়েন ব্যাক ওয়েস্টিন এগেইন হোটেল ম্যানেজার হিসাবে। বাট আই ওয়াজ অলসো হ্যান্ডলিং শেরাটন। তো একটা ক্লাস্টার পোর্টফোলিও ছিল তখন। আমি শেরাটন ঢাকা ওপেন করি আরকি। ইনিশিয়ালি আই ওয়াজ a প্রি-ওপেনিং মেম্বার। আ অ্যান্ড দেন ওইখানে ২ বছর কাজ করার পরে ট্রান্সফার হয়ে আমি রেনেসান্স এ চলে আসি। যে মাদার কোম্পানি ম্যারিয়েটটাই রয়েছে। বাট ট্রান্সফার হয়ে এখানে মানে ম্যারিয়েটে আসি। আর ম্যারিয়েটও আ প্রায় ৮ বছরের মতো হয়েছে ইন ডিফারেন্ট ডিউরেশনস। অ্যান্ড আই লুক ফরওয়ার্ড a লং ক্যারিয়ার ইন ম্যারিয়েট। এই খাতে যারা তরুণরা আসতে চায় তাদের জন্য আপনার বার্তা কি? আমার মনে হয় ইটস এ ভেরি এক্সাইটিং ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শেখার আছে এবং গ্লোবাল এক্সপোজার এর একটা অপরচুনিটি আছে। যেটা আমি মেসেজ থাকবে ফর দ্যা নিউ মানে হসপিটালিটি স্টুডেন্টস অর অ্যাসপায়ারিং আপকামিং লিডার্স যে এই ইন্ডাস্ট্রিটাতে আসলে ইউ নিড টু হ্যাভ প্যাশনস। যদি আমি প্যাশনটা থাকে এবং ধৈর্যও যদি থাকে, পেশেন্স অ্যান্ড প্যাশন ২ টাই যদি কম্বাইন করা যায় এবং আমি যদি মনে করি যে না এখানে আসলে আই এম হিয়ার টু স্টে, গেমটা একটু বড়, লঙ্গার পিরিয়ড আমি খেলতে চাই। তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে গ্রোর অপরচুনিটিটা অনেক বেশি। বাট শর্টকাট কোনো কিছু নাই। সিরিয়াসলি কাজ করতে হবে। ইউ হ্যাভ টু পুট রিয়ালি হার্ড এফোর্ট। স্মার্ট ওয়ার্ক করা যাবে না। হার্ড ওয়ার্ক যদি করি যে কাজটা আমি করতে চাই সেই কাজটা যদি আমি জানি আ তাহলে আই থিংক গ্রোথটা কিন্তু ইটস এ ম্যাটার অফ টাইম। এই সেক্টরের চ্যালেঞ্জ কেমন? আর আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার পদে থেকে সর্বোচ্চ কত ঘন্টা আপনি দিনে সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন? এটা আসলে আমি যেরকম বলছিলাম যে আমাদের জবটা আসলে 24/7 আমার মানে আমি যদি আমার ১৬-১৭ বছর লাস্ট ১৬-১৭ বছরের হিসাব করি, আমার কাছে মনে হয় অন এন এভারেজ আমি প্রতিদিনই ওয়ার্কিং ডে তে ১২ ঘন্টা করেই কাজ করেছি। বাট এট এ টাইম 48 আওয়ার্স আ কাজ করেছি হয়তো বাসায় যাইনি। এরকম অনেক হবে আরকি। সো অ্যাজ আই সেড যে মানে হার্ড ওয়ার্কটা খুবই ইম্পোর্টেন্ট। বাট ইউ অলসো শুড এনজয় দ্যাট হার্ড ওয়ার্ক। তাহলে হয় কি মানে আ মানে কাজটা বার্ডেন মনে হয় না। বাংলাদেশে যেই প্রেক্ষাপট এই মুহূর্তে আমরা অতিক্রম করছি, এই মুহূর্তে হোটেল ব্যবসাটা ঠিক কোন পর্যায়ে আছে? কতটা চ্যালেঞ্জের মুখোমুখি? আমি মনে করি যে এখন উইথ দ্য পলিটিক্যাল স্টেবল গভর্নমেন্ট এখন তো অবশ্যই আমি পজিটিভলি বলব যে ভালো এখন। লাস্ট ১-২ বছর ওয়াজ লিটল আনস্টেবল। আপনি জানেন যে গ্লোবাল পার্সপেক্টিভ এ যেহেতু ঢাকায় যে ট্রাভেলাররা আসে এরা অনেকেই দেশের মানে মেজরিটি দেশের বাইরে থেকে আসে এবং ট্রাভেল অ্যাডভাইজারিজ, কান্ট্রি সিচুয়েশন, সিকিউরিটি এই বিষয়গুলো আসলে ওদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো এখন আই এম সিউর সিচুয়েশনটা নরমাল। আ অবভিয়াসলি মানে গ্লোবাল যে এখন ইস্যুসটা আছে ইরান অ্যান্ড ইসরায়েলের যে ইস্যুস এটার জন্য কিছুটা ইমপ্যাক্ট আছে। বাট আই এম ভেরি হোপফুল যে স্টেবিলাইজড হয়েছে অ্যান্ড ইট উইল বি বেটার ইন ফিউচার। আপনাকে তো আন্তর্জাতিক বেশ কয়েকটি দেশের ম্যাগাজিনের প্রচ্ছদেও দেখা গেছে। সেটা কি ম্যারিয়টের সুবাদেই? এটা আমার কাছে মনে হয় যে মানে আম লাকিলি মানে আমাদের বাংলাদেশ থেকে একটা সিনিয়র ম্যানেজমেন্ট রোলে আ there are not so many people. তো
I happen to be like working for a international brand. এটা তো অবশ্যই আমার যে ব্র্যান্ডটার জন্য কাজ করি এটার একটা আ ইম্পোর্টেন্ট ইমপ্যাক্ট তো অবশ্যই আছে। বাট পার্ট অফ দিস আমার মনে হয় যে I mix with a lot of people এবং শুধু হোটেল জব ছাড়াও আমি কিছু philanthropy-তেও ইনভলভড এবং আমি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে আসলে পছন্দ করি। আমি চাই যে মানে ফিউচার আ যেই আ পাইপলাইনটা আছে who are going to be professional ওদের জন্য কোনোভাবে আমরা কোনো ভ্যালু এড করতে পারি কিনা। সো ওভারঅল আই থিংক এবং মানে I was not a media shy person আসলে। যেহেতু I used to be a director of sales and marketing, so I think self marketing sometime is also important. তো অল ইন অল সবগুলো মিলেই হয়তো মানে এটা ওয়ার্ক ফর মি। যারা স্বপ্ন দেখছে ইউনিভার্সিটিগুলোতে পড়ছে হসপিটালিটি নিয়ে, তাদের জন্যে আপনি কি পরামর্শ দেবেন? আমি তাদেরকে পরামর্শ দিব যে they should focus on the study. স্কিল ডেভেলপমেন্ট এ কাজ করতে হবে। হ হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করলে অফ কোর্স কমিউনিকেশনটা নিয়ে কাজ করতে হবে। কমিউনিকেশন ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। পজিটিভ অ্যাটিটিউডটাতে আই থিংক দে নিড টু রিয়ালি ফোকাস অ্যান্ড দে শুড থিংক যে আমি যদি আ এখানে ক্যারিয়ার গড়তে চাই আ তাহলে কোনো শর্টকাট নাই। যদি সে তার স্কিল সেটের উপরে কাজ করে তার সাকসেস টুডে অ্যান্ড টুমরো ইট উইল কাম। নিজেকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? আমি আমি একটু কিন্তু আই এম লিটল অ্যাম্বিশিয়াস ইন মাই যেহেতু আমি প্রপার্টি অপারেশনে মোটামুটি সিনিয়র ম্যানেজমেন্ট রোলে ইস বিন অ্যারাউন্ড বিভিন্ন হোটেল মিলে প্রায় ৭-৮ বছর হয়ে গেছে। সো আমি ইনশাআল্লাহ আমি চাই যে আমি হয়তো অ্যাবভ প্রপার্টিতে কাজ করব, কোনো মার্কেটের জন্য কাজ করব। এবং হয়তো আমার যদি আমি ম্যারিডই থাকি তাহলে আমাদের এরিয়া অফিস অর মেবি গ্লোবাল অফিসে কোনো ক্যাপাসিটিতে যদি আমি কাজ করতে পারি I'll be very happy and আমি ওইভাবে চেষ্টা করি। যদি কোনো অপরচুনিটি আসে raise my hand হয়তো আম ইনশাআল্লাহ I am hopeful যে কোনো একদিন ওই অপরচুনিটি আসবে। মিস্টার আল-আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংকস ফর হ্যাভিং মি ইন ইউর শো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন হসপিটালিটি সেক্টরের একজন আলোচিত মুখ, যিনি বিশ্বসেরা হোটেল এবং অত্যন্ত যাকে বলে যে স্বনামধন্য এবং যারা বিশ্বে নিজেদের কর্তৃত্ব জাহির করে চলছে, সেই ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ১ম বাংলাদেশী মিস্টার আল-আমিন, তিনি এতক্ষণ আমাদের অতিথি ছিলেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে আপনাদের সামনে নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।